সৌদি আরবের সরকারকে জুতা নিক্ষেপ করা আপনারা ঠিক হয়েছে না? আপনারা কি করেন জানেন? বাঙালি এমন একটা জাতি, আমরা আবেগের বশতে অনেক কিছু করে ফেলাই। প্রতিবাদ করছেন, প্রতিবাদ করে যান কেন? আল্লাহ মহান আল্লাহ তাআলা জানে যে বাঙালি প্রবাসীর কি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি একজন সৌদি আরব প্রবাসী, আপনারা জানেন। তো আজকে কিছু কথাই আমি আপনাদের মাঝে বলতে চাই। প্রথমত আপনাদের কাছে ক্ষমা চাই, কারণ কথাগুলো আপনারা বাধ্য করছেন বলার জন্য। কিভাবে বাধ্য করছেন? আমার স্ক্রিনের মাধ্যমে যে সৌদি আরব সরকারের ছবি দেখতেছেন, তাকে আপনারা আবেগের বশতে সৌদি আরব সরকারকে আপনারা জুতা নিক্ষেপ করা ঠিক হচ্ছে না। বরঞ্চ আমরা প্রবাসীদের আপনারা এটা ক্ষতি করলেন। আমরা বাঙালি প্রবাসী যারা সৌদি আরব অবস্থিত আছি, আপনারা ক্ষতি করলেন। কিছুদিন আগে আপনারা সমাবেশ করছেন, আমরা মুসলিম যারা আছে সবাই একসাথে হয়েছে, ওয়া ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা সবাই মিলে। খুব ভালো করছি আমরা, যাক আলহামদুলিল্লাহ ভালো করছি। তো এখানে ইসরায়েলের সরকারকে, ফিলিস্তিনবাসীকে পক্ষ নিয়ে আমরা কথা বলছি, ইসলামের পক্ষ নিয়ে আমরা কথা বলছি। এখানে তো সৌদি আরবের সরকারকে আপনারা জুতা নিক্ষেপ করতে পারেন না, তাকে অসম্মানী করতে পারেন না। এটা কইরে আপনারা কি করছেন জানেন? আমরা প্রবাসীদের ক্ষতি করছেন। আপনারা কি করেন? আবেগের বশতে অনেক কিছু কইরালাম। আপনারা তো বাংলাদেশে অবস্থিত আছেন, এখানে আমরা বাঙালি প্রবাসী প্রায় অনেক প্রবাসী আছে এই সৌদি আরব অবস্থিত। সৌদি আরব অবস্থিত আমরা কাজ করতেছি, সৌদি সরকারের অনুমতি থাকার কারণে তো আজকে আমরা বাঙালিরা কাজ করতেছি, তাই না? তো এখানেও আপনারা, হ্যাঁ, বাঙালি এমন একটা জাতি, আমরা আবেগের বশতে অনেক কিছু করে ফেলাই। আবেগের বশতে অনেক কিছু করে ফেলাই, যে পরবর্তী যারা করে তারা তো কোনো সমস্যা না, যারা অবস্থিত আছে প্রবাসের মাটিতে তারা সমস্যাটা বেশি হয়। আপনারা প্রতিবাদ করছেন, ইসলামের বিরুদ্ধে ভালো করছেন। আমরা ইসলামকে ভালোবাসি, ইসলাম আমাদের শান্তির ধর্ম। হ্যাঁ, এখানেও একটা সরকার, একজন সরকার প্রধানকে একটা লাস্টর এরকম ভাবে আপনারা, বিশেষ করে সৌদি আরবের সরকারকে এটা করা আপনারা ঠিক হয়েছে না, বরঞ্চ আমাদের ক্ষতিটা আপনারা করলেন। তাই অনেকে এসে জানি আজকে এই ভিডিওটা দেখে অনেক ধরনের কমেন্ট করবেন, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবেন। তো বিশেষ করে যারা আমার কথাগুলো বুঝতে পারবেন তারা আশা করি বাজে কমেন্ট করবেন, আর যারা কথাগুলো বুঝতে পারবে না তারা মনে করবেন বাজে কমেন্ট করবেন। তো কথা আমার হয়েছে এটা, আপনারা প্রতিবাদ করছেন ইসরায়েলের বিরুদ্ধে, পক্ষ নিয়ে কথা বলছি আমরা, ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলবো মৃত্যুর আগ পর্যন্ত। আমি ইসরায়েলের বিরুদ্ধে আমি নিজেও ভিডিও করছি, ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমি নিজেও ভিডিও করছি। এখানেও আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ করে যান কেন? আর একটা লাস্ট সরকার প্রধানকে একটা দেশের এরকম ভাবে জুতা নিক্ষেপ করবেন, এটা আপনার আসলে উচিত হয়েছে না? এখন যদি সৌদি সরকার ইচ্ছা করে অনেক ক্ষতি করতে পারবে বাঙালিরা। সৌদি সরকার যদি ইচ্ছা করে, সৌদি সরকার বিন সালমানের যদি ইচ্ছা করে অনেক কিছু ক্ষতি করতে পারবে আমার মতন বাঙালিদেরকে। ইচ্ছা করলে বাংলাদেশে পাঠাই দিতে পারবে, ইচ্ছা করলে অনেক কিছু সমস্যা বাড়াইতে পারবে। তো এই সমস্যাটা মনে করবেন আপনার আবেগের বশকে কাজ করে এটা করছেন। আর সৌদি সরকার যদি ওইগুলো মানুষ যদি বাংলাদেশে বাংলাদেশে কি অবস্থা হবে এটা জানেননি? চুরি চামারি ছাড়া কিন্তু কিছু হবে না, শুধু চুরি চামারি করবেন বাঙালি, শুধু চুরি চামারি করবে। এর মধ্যে বাংলাদেশের অবস্থা জি হাল দেখতেছি আমরা প্রবাসের মাটির থেকে। তো আমি সর্বশেষে বলতে চাই, আপনারা যেটা করছেন আসলে ঠিক করছেন না। আবেগের বশতে কিন্তু কিছু করবেন না। এক দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে এরকম ভাবে অসম্মানী করেন না। বিশেষ করে সৌদি আরবের সরকার কেন কথা বলতেছে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, মহান আল্লাহ তাআলা দেখতেছে কেন কথা বলতেছে না। তা নিয়ে তো আপনারা একজন সরকারকে এরকম ভাবে ইয়ে করতেছে না। যদি সৌদি সরকার তো অবশ্যই এটা মনে গেছে, বড় বড় নিউজ, বড় বড় মিডিয়া অবশ্যই তো সৌদি সরকারের নিউজ চক্কে গেছে। তাই আপনারা দয়া করে এরকম কিছু করবেন না, যে যা করছেন তো করছেনই। মহান আল্লাহ তাআলা জানে যে বাঙালি প্রবাসীর কি হয়, বিশেষ করে বাঙালি প্রবাসী ভাইদের কি হয় বা বোনদের কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে এটাই, যে আপনার আবেগের বশতে বাঙালি ভাইয়েরা এরকমটা করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের মাঝে করলাম, একজন প্রবাসী হয়ে আমি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।